স্বামীর আয়ু তার স্ত্রীর জন্য কমে যদি স্ত্রী 3টে নিয়ম পালন করে। 3টে কাজ যদি কোনো স্ত্রী করে তবে তার স্বামীর আয়ু কিন্তু কমে যায়। বলবো না, বাদ দিয়ে দেবো, না বলাটাই ভালো, পর 1 বছর এসে ভুলে যাবো। বাবারে কি আগ্রহ করে শুনছে। আর যারা দাদা ভাইরা বসে তবে বলুন বলুন, একবার দেখতে পেলেই বলবো তুমি কি করছো। আমি একটু বলে দিই, প্রথম নিয়মটা হচ্ছে যে পতির মায়েরা স্বামীর আগে যদি কোনো নারী খায় তবে তার পতির আয়ু কমে যায়। না না, বাড়িতে থাকাকালীন স্বামী আছে বাইরে, আপনি এখানে আছেন, আপনি আগে খেতে পারেন, হতেই পারে। তবু অনেক অনেক মেয়েরা আছে দেখবেন, কিছু মনে করবেন না, স্বামী আছে বোম্বেতে, এখানে স্ত্রী দেখবেন আগে জিজ্ঞেস করে তুমি খেয়েছো গো, বলে হ্যাঁ খেয়েছি, আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা, তারপর খাই, কিন্তু এরা পতিব্রতা নারী। আবার দেখবেন অনেকে দেখবেন আছে কিরকম, স্বামী বোম্বেতে আছে, হাড় খাটুনি খাটছে, সারাদিন পরিশ্রম করছে স্ত্রীকে ভালো রাখার জন্য, এ আমরা এসি রুমে ঘুমাচ্ছে, আর স্বামী ফোন করে বলছে খেয়েছো, চুপ করো, খালি খেয়েছে, তোমার কি হলো দুপুরবেলায় ফোন। মায়েরা স্বামী যখন ফোন করলো, এত কষ্ট করে রোজগার করে এসিতে শুয়ে দিয়েছে, তখন চুপ করো, ফোন করছো কেন। আর কিছুক্ষণ পরে আবার একটা ফোন বেজে উঠেছে, কি ডিজাইন, তার মানে বুঝতে পেরেছেন কি বাটানি ফোন, তার মানে বুঝতে পেরেছেন অন্য লোকের ফোন এসছে। মানে কি বলুন তো, একজনের খাচ্ছে আর একজনের সঙ্গে, আর বলার দরকার নেই, কথা বলছে, কিছু মনে করবেন না। এরকম যদি হয় তাহলে আয়ু, জোরে বলুন, স্বামীর আয়ু কমে যাবে। 2 নম্বরটা কি, স্বামীর নাম নিতে নাই, স্বামীর নাম ধরে ডাকতে নাই, স্বামীর নাম ধরে ডাকতে নাই। আপনাদের এখানে তো নাম ধরে না, এটা আমি জানি, কিন্তু আমাদের দিকে কোনো মেয়ে তার স্বামীকে শ্বশুর মশাই বসে, শাশুড়িমা বসে আছে, আর কি বলে এই তাপস, ডিজাইনের ডাকছে, যেন ঠাকুমার নাতিকে ডাকছে। হ্যাঁ, শ্বশুর মশাই শাশুড়িমা বসে আছে আর এই তাপস বলে ডাকছে। আমাদের আগেকার যুগে নিয়ম ছিল, আমার কাকিমাকে দেখেছি, আমার কাকিমা আমার কাকুর নাম একরকম ছিল, তো কাকিমাকে একটা মেয়ে জিজ্ঞেস করছে তোমার স্বামীর নাম কি গো, ওই যে সেই পক্স হয় না, পক্স, পক্স মানে বসন্ত আর কি, মানে বলছে না, বলছে ওই যে পক্স হয় না, পক্স। আবার একদিন জিজ্ঞেস করছে আরেকজন মেয়েকে, হ্যাঁ গো তোমার স্বামীর নাম কি, তো আগেকার মায়েরা বলছে ওই যে ডাল তৈরি করলাম, সবজি তৈরি করলাম, আর রিমির বাবাকে একটু ভেজে দিলাম, মানে পটল 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 মানে পটল ভেজে দিলাম, রিমির বাবার নাম করলো আর কি, রিমির বাবার ভাজা করে দিলাম। মানে তবু বলছে না যে আমার স্বামীর নাম পটল, বলছে রিমির বাবাকে একটু ভেজে দিলাম। মানে মানে আগেকার যুগে কিন্তু বলতো, তাহলে স্বামীর নাম করতে নাই। হরে কৃষ্ণ মায়েরা। আর 3 নম্বর কি বলুন তো, পিঠে চুল কাট, বাবারি মেয়েদের চুল কাটতে নাই। যদি কোনো নারী, আমি বলি নাই, পরিষ্কার কথা, শাস্ত্র বলছে। এবার যারা কাটাকাটি করছেন তারা বলেন সব জায়গায় ভালো করলো, এক জায়গায় বন্ধন করে দিয়েছিল, ওটা ঠিক করলো না। কিন্তু তো জেনে নিন, এখন এই যে চুল যদি কেউ কাটে, আমার মাকে জিজ্ঞেস করুন তো, সামনে বসে আছে, চুল কেটেছে কিনা। আর অনেক মায়ের আছে, জিজ্ঞেস করুন চুল, এখন দেখবেন চুল কাটছে কিরকম, ইউ কাট, বব কাট, ভি কাট, সি কাট, গোষ্ঠীর পিন্ডি কাট, মানে কত রকমের কাট চলছে। তারপর শেষে আবার ন্যাড়া কাট হয়ে যাবে আর কি। তো কিছু মনে করবেন না, আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা কাটুন, কিন্তু শাস্ত্র বলছে, আমি ওটা বললাম যে চুল যদি কেউ ছোট করে মানে একটুও যদি কাটে তাহলে কিন্তু স্বামীকে অপমান করা হয়, স্বামীর আয়ু কমে যায়। যদি আপনার পতিব্রতা সত্যি হন তাহলে এই কথাগুলো রাখবার চেষ্টা করবেন, নিশ্চয় আপনাদের মঙ্গল হবে। আমি বলে গেলাম, আপনারা করবেন কি না করবেন আপনাদের ব্যাপার।